এদিকে হলং বাংলোয় এসি থেকে আগুন লাগেনি, বরং আগুনে বিস্ফোরণ ঘটেছে বন্ধ এসির কম্প্রেসরের। দাবি জলদাপাড়ার ডিএফওর। তিনি জানিয়েছেন, হলং বাংলোয় এসি থেকে আগুন লাগেনি, বাংলো বন্ধ থাকায় এসি ও গিজার বন্ধ করা ছিল। বাংলো বন্ধের সময় সমস্ত সুইচই নেভানো হয়, শুধুমাত্র গ্যালারির সিঁড়ির লাইট জ্বালানো ছিল। বাংলোর ওপর নজরদারি চালানোর জন্য একটি আলো জ্বলছিল। আগুন লেগে এসির কম্প্রেসরে বিস্ফোরণ ঘটে, জানিয়েছেন বাংলোর কর্তব্যরত কর্মী। এসির মধ্যে গ্যাস ছিল এবং আগুন লেগে তা বিস্ফোরণ হয়। এসি বন্ধ থাকলেও এটি হতে পারে, দাবি ডিএফও পারভিন কাশওয়ানের। পুলিশের সাহায্য নিয়ে বন দফতর তদন্ত করছে, জানিয়েছেন ডিএফও পারভিন কাশওয়ান। হলং অগ্নিকাণ্ডের দাবি ডিএফও। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ ব্যানার্জি। সুদীপ, ডিএফও পারভিন কাশওয়ান তিনি দাবি করছেন যে এসির মানে আগুন লেগে এসির কম্প্রেসরে বিস্ফোরণ ঘটেছে। দেখো, এটা গোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে কিন্তু তদন্ত সাপেক্ষ। কারণ হচ্ছে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা ইতিমধ্যে কিন্তু ৫ প্রতিনিধির তিনি দল পাঠাবেন এবং সেটাই কিন্তু সূত্রের একটা খবর রয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া কতদূর এগোয় সেটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। কিন্তু পাশাপাশি পরিবেশ প্রেমী থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠনগুলো কিন্তু যেটা দাবি করছে যে কি করে এই বৃষ্টির মধ্যে জলদাপাড়া অভয়ারণ্যের মতো হলং বাংলো, যে ঐতিহ্যবাহী হলং বাংলো, সেখানে শর্ট সার্কিট হয়ে আগুন লাগলো। নানান প্রশ্ন কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘোরাফেরা করছে যে এই হলং বাংলো যেখানে এই মুহূর্তে কিন্তু পর্যটকরা নেই এবং এসি মেশিন কি করে চালু ছিল, বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। স্বাভাবিকভাবেই এই ৫ প্রতিনিধি দলের তারা কি তদন্ত করে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। রিপোর্টার। বেশ, আপাতত ধন্যবাদ সুদীপ।